নমস্কার বন্ধুরা, আজ আমরা উত্তরাখণ্ডের ৪ ধামের ২ ধাম যমুনোত্রী ও গঙ্গোত্রী তীর্থ করতে এসেছি। যমুনোত্রী ও গঙ্গোত্রী এই ২ টি ধাম আমরা একই সঙ্গেই করি। প্রথমে যমুনোত্রী করে সেখান থেকে যাই গঙ্গোত্রী। তবে ভিডিওটি অত্যন্ত বড় হয়ে যাবে, তাই জন্য প্রথমে যমুনোত্রী, এরপরে আমরা গঙ্গোত্রীর ভিডিও দেব। এই ভিডিওটিতে যারা আপনারা যমুনোত্রী ধাম করতে আসছেন তাদের জন্য একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ সহ কোথা থেকে যাত্রা শুরু হবে এবং কোথায় গিয়ে যাত্রা শেষ, এর মাঝখানে কোথায় থাকবেন, কোথায় খাবেন, সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। তাই যারা যমুনোত্রী ধাম করতে যাচ্ছেন তারা এই ভিডিওটি কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখে নেবেন। এখন 4:45 বাজে, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের মতো লেট করেছে ট্রেন। উপাসনাতে এসেছি আমরা, এখন এখানেই দেখবো হরিদ্বারের আশেপাশে কোথাও একটা থেকে যাবো, থেকে কালকে এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। অপোজিটেই হচ্ছে স্টেশন, আর স্টেশনের পাশেরগুলো হচ্ছে কেদারবদ্রী যাওয়ার গাড়ি, আর এই পাশেরগুলো সব হচ্ছে উত্তরকাশী যাওয়ার গাড়ি, উত্তরকাশী গুপ্তকাশী এই রুটে। বাস ছাড়তে এখনো 1 ঘন্টা বাকি, কিন্তু যেহেতু অ্যাডভান্স বুকিং হয় না এই বাসে, তাই ভোরে ভোরে এসে সিট নেওয়ার জন্য চলে আসতে হয়েছে। এই এখন আমি আছি, এটা হচ্ছে ঋষিকেশের বাস স্ট্যান্ড। জানকী চেট্টি যাওয়ার জন্য ডাইরেক্ট বাস সেই ঋষিকেশ থেকেই পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে অক্টোবরের 2nd উইক, তো এখন একটুখানি রাশটা কম আছে, তাই জন্য ডাইরেক্ট বাস এখন ঋষিকেশ থেকেও নেই। তো যারা হচ্ছে হরিদ্বার বা ঋষিকেশ থেকে আসতে চাইছেন তাদের হচ্ছে এখান থেকে যেতে হবে হচ্ছে উত্তরকাশীর বাসে উঠতে হবে। উত্তরকাশীর বাসে উঠে যেতে হবে ধরাসু ব্যান্ড, ধরাসু থেকে আবার হচ্ছে চেঞ্জ করে যেতে হবে জানকী চেট্টি। আর তাছাড়া এমনিতে আপনারা উত্তরকাশী গিয়েও সেখান থেকে যেতে পারেন, এক্সট্রা যাওয়া হয়ে যায়। তো আমরা যেহেতু এখান থেকেও ওই ধরাসু ব্যান্ড যেতে হবে, হরিদ্বার থেকেও তাই জন্য হরিদ্বার থেকেই বাসে উঠে পড়েছি। তখন খুব অন্ধকার ছিল, ওই জন্য আর দেখাইনি। এই হচ্ছে ঋষিকেশের বাস স্ট্যান্ড। মোটামুটি 5:30টার সময় আমাদের বাস ছেড়েছে, আর 3 রকমের অপশান ছিল ওখান থেকে বাসে আসার। এক তো ছিল রোডওয়েজের বাস, যেমন হচ্ছে গাড়োয়াল মণ্ডলের যে বাস, সেটা আমাদের ধরাসু ব্যান্ড 550 টাকা চাইছিল। আর একটা ছিল প্রাইভেট বাস, সেটা অনেক দেরিতে ছাড়বে, 7টার সময়, তাই উঠিনি। ওটা 700 টাকা টিকিট চাইছিল। আর আমরা এসেছি টিজিএমও, ওখানে হরিদ্বারের টিজিএমও তেহরা গাড়োয়াল মোটরস অর্গানাইজেশন আর কি। তো ওখানেই আপনি বাস পেয়ে যাবেন, ছোটো বাস, সেটা করে আমরা এসেছি। আমাদের ভাড়া পড়েছে 350 টাকা। এই এখন হচ্ছে মোটামুটি 40 মিনিট টাইম লেগেছে আমাদের ঋষিকেশে এসে দাঁড়িয়ে আছে বাস। এখান থেকে কিছু লোক তুলবে, তারপরে আবার শুরু হবে। মোটামুটি 6 ঘন্টার মতো টাইম লেগে যাবে পৌঁছতে। এই হচ্ছে আমাদের বাস, কুঞ্জাপুরি। চাম্বা এসে পৌঁছিয়েছে সকাল 9টায়। এই চাম্বা থেকে এখন আমাদের বাস চলছে উত্তরকাশীর দিকে। তবে আমরা তো উত্তরকাশী যাব না, মোটামুটি 30 কিলোমিটার আগে যে বাসটা আসছে ধরাসু ব্যান্ড, সেখানে আমরা নেমে পড়ব। এই অবশেষে আমরা চলে এসেছি ধরাসু ব্যান্ড। এই যে বেন্ডবানি, এই রাস্তাটা, এটা হচ্ছে চলে যাচ্ছে যোশীমঠ হয়ে গঙ্গোত্রীর দিকে, আর এই দিকটা যাচ্ছে বারকোট যমুনোত্রী জানকী চেট্টির দিকে। এই দিক দিয়ে আমরা এসেছি, তো এই জন্য এই জায়গাটাকে বেন্ড বলা হয়। মোটামুটি প্রায় 8 ঘন্টা লাগিয়ে দিয়েছে। এখন বাজে হচ্ছে 12টা 15, 5:30টায় যাত্রা শুরু করেছি। তবে নেবেই সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি আমরা, বাসটা দাঁড়িয়ে রয়েছে, কিছুক্ষণ পর ছাড়বে। তো সামনের দিকে জায়গা পেয়েছি। সাধারণত এইগুলো রানিং বাসে জায়গা পাওয়া যায় না, আর নালে শেয়ার গাড়ির জন্য ওয়েট করতে হয়। তো যাই হোক, এখান থেকে প্রায় এখন 2 ঘন্টা সময় লেগে যাবে আমাদের জানকী চেট্টি পৌঁছতে, কারণ এটা বারকোট হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি বারকোটের দিকে। আপনারা যদি এখানে প্রাইভেট গাড়ি করে আসতেন বা রিজার্ভ করে আসতেন, তাহলে কিন্তু আপনাদেরকে আর বারকোটে হল্ট করতে হতো না, সোজা জানকী চেট্টি চলে যেতে পারতেন। আপনারা যারা দেরাদুন দিয়ে আসতেন তারাও কিন্তু বারকোট হয়ে সোজা জানকী চেট্টি চলে যাওয়া যায়। তবে দেরাদুন দিয়ে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট হলে একটু গাড়ি পাওয়ার সম্ভাবনাটা অপেক্ষাকৃত কম থাকে, তাই বেশিরভাগ লোক এই হরিদ্বার বা ঋষিকেশ দিয়ে আসাটাই পছন্দ করেন।
এই এখন আমরা চলে এসেছি বারকোট। আমাদের যে বাসটা ছিল ডাইরেক্ট হচ্ছে জানকীচেট্টি না গিয়ে বারকোট হয়ে যাচ্ছে। বারকোট হচ্ছে ধরাসু বেন্ড থেকে 56 কিলোমিটার। 12:30টার সময় গাড়ি ছেড়েছিল, এখন বাজে 3:15। তার মানে প্রায় 2 ঘন্টা 45 মিনিট, 1:30 2:30 3টে, 2 ঘন্টা 45 মিনিটের মতো সময় লেগে গেছে। তো এটা হচ্ছে শেয়ার গাড়ি করে যারা এসছে তাদের স্ট্যান্ড, আর বাসের স্ট্যান্ডটার সামনে যেখানে আমাদেরকে নামিয়েছে। এখানে আবার 1 ঘন্টা দাঁড়াবে, তারপর যাবে জানকীচেট্টি। এখান থেকে জানকীচেট্টি প্রায় 45 কিলোমিটার, মানে আরও 2 ঘন্টা সময় লাগবে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এই হচ্ছে আমাদের রুম। কারেন্ট নেই, জেনারেটর চলছে, বাইরে প্রচণ্ড আওয়াজ। এই জন্য এই যে আমরা দুজন, ডবল বেডরুম, ট্রিপল বেডরুম আর কি, ডবল দিয়েছে, মোটামুটি ভালোই রুম। তো যেহেতু কারেন্ট নেই তাই জন্য গিজারও চলবে না, জেনারেটারে গিজার চলবে না বলছে। তো কালকে সকালেই আমরা বেরিয়ে যাব। 700 টাকা চাইছিল রুমটা, তো আমরা বার্গেনিং করে 500 টাকায় রাজি করিয়েছি। গিজার দিলে আরও বেশি টাকা চাইতো, কিন্তু দেখলাম যে লাভ নেই, কারণ এখানে সবাই বলা বলি করছে যে কাল সকালের আগে কারেন্ট আসবে না, এখন এই জেনারেটারেই কাজ চলবে। এই হচ্ছে বাথরুম। কালকে ভোরেই বেরিয়ে যাবো, এইটুকুর জন্য ঠিকই আছে, মোটামুটি এক রাতে থাকার ব্যাপার। আর বারকোট থেকে গাড়ি ছেড়েছে 4:05, এখানে এসে পৌঁছিয়েছি 6:05, মানে প্রায় 2 ঘন্টা 10 মিনিট টাইম লেগে গেছে। আর যদি সকাল থেকে দৌড়ি তাহলে 5:30টায় ছেড়েছিল, 6:05, তার মানে প্রায় 12.5 ঘন্টা আমাদের লেগেছে পুরোটা আসতে হরিদ্বার থেকে এখানে। তো এখন জাস্ট ওপরে খাওয়া দাওয়া আছে, 150 টাকা বললো থালি, তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কাল সকালেই যমুনোত্রী যাত্রা। এই আমাদের হোটেল, হোটেল লক্ষ্মী প্যালেস। আমি ফোন নাম্বারটা দিয়ে রাখলাম, আপনারা অ্যাডভান্স বুকিং করেও আসতে পারেন। এছাড়া এখানে কিন্তু অসংখ্য হোটেল আছে। এখন বাজে 5:15, আমরা যাত্রা শুরু করছি যমুনোত্রীর উদ্দেশ্যে। তো প্রচণ্ড অন্ধকার চারদিক, বাইরে মারাত্মক ঠান্ডা, টেম্পারেচার প্রায় 3-4 ডিগ্রি হবে। হঠাৎ করে সকাল থেকে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না, কালকে রাত্রেবেলা ছিল। তো টেম্পারেচার কত দেখাচ্ছিল? 2। তো টেম্পারেচার ওই 2, আমি ঠিকই ধরেছি, 3-4 বললাম। তো এখন এই অন্ধকার দিয়েই ওপর দিয়ে, এই আমাদের যে হোটেল, হোটেলের উপরের দিয়েই রাস্তাটা, এই বাঁ দিক দিয়ে যেতে হবে। আর এই দিকটা হচ্ছে গ্রামের দিকটা, ওই দূরে লাইট জ্বলছে ছোট্ট, ওটা হচ্ছে এখানকার যমুনোত্রী মন্দির। মানে যখন ওপরে বরফ পড়ে যায় তখন যমুনোত্রী মাকে এখানে নিয়ে এসে পুজো করা হয়। আর মোটামুটি লাগেজ সব এখানেই রেখে দিচ্ছি। এই ছোট্ট একটা ব্যাগ নিয়েছি, পিছনে ক্যামেরা ট্যামেরা তো আমাকে নিতেই হয়, একটু খাবার দাবার, জল। তো জয় মা যমুনোত্রী বলে যাত্রা শুরু করছি। রাস্তা পথে প্রথম দিকটা কিছু সেরকমভাবে দেখাতে পারবো না, কারণ অন্ধকার। আলো ফোটার পর থেকে আপনাদের সঙ্গে থাকবো। এইখান থেকে মেন শুরু হচ্ছে আমাদের ট্রেকিং। এই দেখুন, ওই হচ্ছে ব্রিজ, ব্রিজের ওপরে হচ্ছে বাস স্ট্যান্ড। এই हमारे यात्रा शुरू होते बाइक से 1.5 किलोमीटर नहीं नहीं पूरी चढ़ाई है, मात्र 100 रुपये बेटा। नहीं, ऐसे पैदल जाएंगे। वहाँ से पैदल ही है 4। हाँ, মানে এই রকম যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখন তো অন্ধকার, কি দেখাবো। এই রাস্তাটাতে স্কুটি বাইক চলে, তো এই জন্য এই জায়গাটা বাঁধানো বলে বলছে 1.5 কিলোমিটার আমাদেরকে বাইকে করে নিয়ে যাবে। তো 100 টাকা করে চাইছে।
তো না, ঠিক করে এসেছি পুরোটাই পদযাত্রায় যাব মায়ের কাছে, তো কেন বাইকে উঠবো। এই যে দেখুন কত সুন্দর এখানে বসার জায়গা করে দিয়েছে। হাঁটতে হাঁটতে যদি পরিশ্রান্ত হয়ে যান এখানে বুঝতে পারবেন। না, সামনেই হচ্ছে স্মার্ট টয়লেট। এই রাস্তা আমাদের, জানি না বুঝতে পারবেন কি না। এই দেখুন এখান দিয়ে তো বোঝা যাচ্ছে না কতটা উপরে উঠছে। এই দেখুন এখান দিয়ে এখনই কতটা চড়াই, মানে এটা বলছে নর্মাল কিছুই না, পরেরটা তাহলে ভাবুন। এই দেখুন এটা হচ্ছে JMVM। আপনারা যদি জানকি চারটে JMVM বুক করেন তাহলে অনেকটা এগিয়ে এসে থাকতে পারবেন। এখন ঘোড়া চাইছে, যেহেতু একটু লোক সংখ্যাটা কম এখন, তাই 1000 টাকা চাইছে। তবে উপরে উঠে যখন আসল চড়াই আসবে, লোকে পারবে না হাঁটতে, তখন কিন্তু ঘোড়ার দামটা বাড়বে। এনারা যা বলছেন যে এখন করে নাও, 1000 টাকায় হয়ে যাবে, উপরে গেলে তখন আর পাবে না। আমরা মোটামুটি অনেকক্ষণ হাঁটলাম, তো ভাবছিলাম যে 1/2 কিলোমিটার এসেছি, কিন্তু না, 0.25 কিলোমিটার এসেছি, মানে 250 মিটার এসেছি এতক্ষণে। এখন বাজে 6টা, আলো ফুটে গেছে, এখনও সূর্য ওঠেনি, কিন্তু আমাদের স্পিড খুবই খারাপ। 1/2 কিলোমিটার এসেছি, 30 মিনিট লেগে গেছে। দেখি আস্তে আস্তে পরের দিকে স্পিডটা বাড়া হয় কি না। রাস্তায় কিন্তু বসার জায়গা, খাওয়ার জায়গা সব পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। সামনের দৃশ্য দেখতে পাচ্ছেন, ও সামনে এই বড় পাহাড় দেখতে দেখতে এগোবেন। এই সামনেই হচ্ছে রাম মন্দির। হ্যাঁ, এই জন্য তো অন্ধকার থাকতে থাকতে বেরিয়ে পড়েছি, যাতে রোদ ওঠার আগে এগিয়ে যেতে পারি। এখনো মোটামুটি খুব একটা কষ্ট হচ্ছে না, জানি না সামনে গিয়ে কী হবে। হ্যাঁ, আসলে শরীরটা অ্যাকনোটাইজ হয়ে গেছে, শুরুর দিকটা একটুখানি মনে হচ্ছিল শ্বাস ফুলছিল। হ্যাঁ, শ্বাস ফুলছিল, এখন নিয়ে নিয়েছে শরীর। উপরে বরফগুলো দেখ। হ্যাঁ, বোধহয় বান্দরপুঞ্জ বলছে তো। আলোটা ফুটে যাওয়ার পর যে কী অপরূপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আর যেহেতু এটা আমরা অক্টোবরের সেকেন্ড উইকে এসেছি, লোক মোটামুটি কম, পুজো শেষ হয়ে গেছে, তো দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ, দেবো প্রথম ট্রে। কেমন লাগছে? প্রথম দিকে একটু কষ্ট হচ্ছিল নাকি? হ্যাঁ, প্রথম দিকে একটু শ্বাস ফুলছিল, কিন্তু এখন শরীর অ্যাকনোটাইজ হয়ে গেছে, আর অসুবিধা হচ্ছে না। भैया डोली कितने का है? ये 3000 4000। 3000। ये पिट्ठू है ना? পিঠু। हाँ, डोली 8000 में जाती है। डोली 8000। हाँ, ये 2500। अभी तो मम्मी को 2000 में दिया लटपट। इसे वो देख के होता है ना? ও वजन देख के, हाँ हाँ, होया ऊपर होया क्या? कुछ जा रहे हैं। ऊपर जा रहा है, ऊपर जा रहा है। ও কি অসাধারণ লাগছে দেখতে। সামনে একটা ব্রিজ, চাইলে নিচেও নেমে যাওয়া যায়, কিন্তু কে এখন আগে ফাটবে।
জানি না লোকে কেন এত কষ্ট 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 বলেছে, মোটামুটি ভালোই লাগছে। একদম শুরুর দিকে একটুখানি যেটা আমি বলছিলাম, একটু এখনোটাই শরীরটা হয়নি বলে কষ্ট হচ্ছিল, কিন্তু এখন চড়াই আছে অবশ্যই, খুবই চড়াই, কিন্তু আস্তে আস্তে হাঁটলে কিন্তু হয়েই যায়। আর এনার্জির জন্য হ্যাঁ ক্যাডবেরি খেতে খেতে উঠছি, ভালোই লাগছে বেশ। তবে ভোরবেলার দিকে খুব আনন্দে যাচ্ছিলাম, কিন্তু যখন থেকে একটু আলোটা ফুটেছে এই ঘোড়ার উৎপাত শুরু হয়ে গিয়েছে। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবেন এইসব উৎপাত থেকে বাঁচার জন্য। প্রচুর খারাপ, আর এই জায়গাটা তো ঝুলছে পুরো, দেখেছো এই জায়গাটা দেখো, সাপোর্ট ঝুলছে বাইরের দিকে, অনেক উপরে এখনো। ও বেশি উপরের দিকে তাকালে আর হাঁটা যাচ্ছে না, ওই সামনে মাথা নিচু করে করে হেঁটে গেলে ও আরামসে চলে যাওয়া যাচ্ছে। রোদ উঠে গেছে ওই দিকটাতে, এদিকে চলে আসবে, সম্ভব সুন্দর জায়গা। 7:25। घोड़ा कर लो, घोड़ा घोड़ा चढ़ाई का बोलो। এই যে এটা হচ্ছে সব থেকে বড় চড়াই, এতটা উপরে ক্যামেরা তো বোঝাই যায় না। कैमरा तो बजा जाए। আগে জল বেরোনো ভালো, হ্যাঁ, শরীর অ্যাকলিমেটাইজ হচ্ছে। আরো ঠান্ডা কোথাও বেশি অপেক্ষা, ওই জন্য মোটে 7:30 বাজে, দেখছি সব বসে বসে লোকরা দর্শন করে নেমে আসছে। আমি তো অবাক, কী করে সম্ভব। তারপরে বলছে ওপরে নাকি ধর্মশালা আছে, থাকা যায়। তো এনারা রাত্রেবেলা ধর্মশালাতে থেকে গেছেন। বয়স্ক লোক তো উঠতে ওনাদের অনেক সময় লেগে গেছে, তাই জন্য রাত্রেবেলা নামেননি, ওখানেই থেকে গেছেন, সকালে নেমে আসছেন। মোটামুটি নেটওয়ার্ক পাওয়া যায় এখানে। এই দেখুন ভিডিও কলিংয়ে কথা বলছে, তার মানে নেটওয়ার্কের কোনো ইস্যু নেই। মাঝে মাঝে একটু একটু কোনো কোনো জায়গায় চলে যাচ্ছে নেটওয়ার্ক, কিন্তু মোটামুটি নেটওয়ার্ক পাওয়াই যাচ্ছে। মোটামুটি একদম কাছাকাছি চলে এসেছি এখানকার বোর্ড অনুযায়ী। আর 1 কিলোমিটার। কি জল খাবে? দাঁড়াচ্ছি, আসো। এবার চলে এসেছি, আর কয়েকশো মিটার বাকি আছে। এবার কাছাকাছি এসে পুরোটা ডাউন। আর মন্দিরের সামনেই বলছে রেজিস্ট্রেশন হবে, আমাদের তো আগের থেকে করা আছে, সফট কপি দেখিয়ে দেবো, মোবাইল খুলে হয়ে যাবে। একদমই কাছাকাছি চলে এসেছি। জয় মাতা দি। নামার সময় ঘোরাতে জানা যাচ্ছে, খুব চিৎকার করছে তারা, খুব ভয় পাচ্ছে। এই নাবার রাস্তা তো ভীষণই ভয়। যমুনা মাইয়া বলিয়ে কি যায়। এই তো পৌঁছেই গেছি, আর 2-1 মিনিট লাগবে, একদম সামনে। দারুণ আনন্দ লাগছে, অবশেষে পৌঁছে গেছি। চলো, অবশেষে পৌঁছে গেছি। এই মন্দিরে ঢোকার ঠিক মুখে এইখানেই হচ্ছে রেজিস্ট্রেশন চেকিং কাউন্টার। আমাদের রেজিস্ট্রেশন এইখানটাতেই হলো। সামনে ক্যামেরা দেখলে অনেক সময় ক্যামেরার জন্য টাকা চায়, তাই জন্য আর একদম সামনে বার করিনি। তো চলেই এসছি। মোটামুটি এখন বাজে হচ্ছে 8:40, 5:30 বেরিয়েছিলাম। আমাদের পৌঁছোতে 3 ঘন্টা 10 মিনিটের মতো লেগেছে। আমি যা বুঝলাম আমাদের একটু বেশি সময় লেগেছে, কারণ আমি তো ভিডিও করি, সময় বেশি লাগেই। প্রচুর ছবি টবি তুলেছি, তার মধ্যে রাস্তা অনেকে চেনাশোনা পড়েছে, তাদের সঙ্গে গল্প করছিলাম। মোটামুটি আপনাদের যা বুঝলাম 2.5 ঘন্টার মতো সময় লাগবে। 2.5 ঘন্টা 3 ঘন্টা তার মধ্যে চলে আসা যায় একদম। আর যতটা লোকজন ভয় দেখায় ততটা ভয়ের রাস্তা নয়, ঠিক আছে। আর বেশি ভয় দেখাবে আপনাকে ঘোড়াওয়ালারা, পারবেন না একদম শুরুর দিকে বলবে। আরামসে মোটামুটি 3 ঘন্টার জায়গায় আপনাদের 4 ঘন্টা লাগবে, কিন্তু একদম আরাম করে চলে আসতে পারবেন। রোদ ওঠার আগে অবশ্যই আসবেন, তাহলে হচ্ছে ঘোড়াওয়ালাদের থেকেও বাঁচতে পারবেন। ফাঁকা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। খুব আরামে করেছি, মানে কোনো রকম সেরকমভাবে কোনো কষ্ট হয়নি। এইখান থেকেই হচ্ছে পুজোর ডালা ফালা নিয়ে নেওয়া যাবে। দেখি কত দূর আগে সামনে
এই সামনেই মন্দির, এই দুপাশেই ডালা নেওয়ার ব্যাপার, এখানে খাওয়ার ব্যবস্থা হচ্ছে। ডালা তো নেবই, হয়ে গেছে অবশেষে আমাদের। ও এই বীজটা পেরোলেই হচ্ছে মন্দির। মন্দিরে হচ্ছে যমুনা মায়ের মন্দির। এই ভেতরেই হচ্ছে মন্দির, এখান দিয়ে গিয়ে তো ভেতরে ইয়ে করা বারণ। এই হচ্ছে পুরো মন্দিরটা। হচ্ছে সূর্য মন্দির, আর ওইদিকে হচ্ছে পিণ্ড, যেখান থেকে গরম জল উৎপন্ন হচ্ছে। আর এখানে সবাই চান করছে নিচে গরম কুণ্ডে। ये यमुना जी का मेन स्थान है, जन्म स्थान है। यहाँ से यमुना जी की गर्म जलधारा निकलती है, जिसके लिए आप लोग इतना दूर आए, जिसके लिए लोग इतना दूर आते हैं। प्राकृतिक है, इसे पिंडी भी कहा जाता है। ये शिला है यमुना जी का। यमुना जी की दो जलधारा है, गर्म जलधारा और ठंडी जलधारा। तो ये गर्म जलधारा है और ये जो नदी है यमुना जी की शीतल जलधारा है। ये कलिंद पर्वत से निकलते है, जो पूरा पर्वत है कलिंद पर्वत है हिमालय रेंज है। हिमालय रेंज का एक भाग है कलिंद पर्वत, तो उसी के नाम पर यमुना जी का नाम कालिंदी पड़ा है। और यमुना जी सूर्य भगवान जी की पुत्री है, इसलिए उनको सूर्य तनया भी बोलते हैं। और यमुना जी इसलिए क्योंकि यमुना जी की बहन है, यमराज जी की बहन है। सूर्य भगवान जी की दो पत्नियां हैं, संज्ञा जी और छाया जी। पहले संज्ञा जी से यमराज जी यमुना जी हुए हैं, फिर छाया जी से शनिदेव महाराज जी हुए हैं। जैसे गौमुख में भागीरथी जी ने अपने पितरों के उद्धार के लिए गंगा जी को धरती पर अवतरित किया, वैसे यहाँ पर जयमुनि नाम के ऋषि थे, उन्होंने तपस्या करके यमुना जी को यहाँ पर गर्म जलधारा के रूप में उत्पन्न किया। तो उन्हीं के नाम पर यमुना जी का नाम जमुना भी पड़ा है। और कलियुग में कहा गया है कि यत्र दिव्य शिला नाम स्पर्शान मुक्तदायिनी कलो धर्म बीना पूजा करो मानव, कि जो भी कलियुग का प्राणी यहाँ पर आएगा, पूजा करेगा, शिला स्पर्श करेगा सच्चे मनोभाव से, इसको सूर्य लोक की प्राप्ति होगी, यम यातों से मुक्ति मिलेगी और शनि दोष से मुक्ति मिलेगी। ऐसा यमराज जी ने यमुना जी को वरदान दिया था, जब यमुना जी गोलोक से यहाँ पर आई थी, तो इसलिए इस स्थान का इतना महत्व है। और यमुना जी जो है वो भक्ति स्वरूपा है, धैर्य का प्रतीक है। उनका जो वाहन है वो कछुआ है, इसलिए यमुना जी को धैर्य का प्रतीक भी बोलते हैं। यात्रा इसलिए तो यहाँ से प्रारंभ होती है क्योंकि देखो बिना भक्ति के ज्ञान नहीं, बिना ज्ञान के वैराग्य नहीं, बिना वैराग्य के मोक्ष नहीं। तो सबसे पहले यहाँ पर आते हैं, यमुना जी भक्ति स्वरूपा है, फिर गंगोत्री धाम जाते हैं, गंगा जी ज्ञानदायिनी है, फिर केदारनाथ में वैराग्य और अंतिम में बद्रीनाथ में मोक्ष, तब जाके यात्रा संपन्न। এই যমুনাত্রী ধামে এসে আমরা খেতে বসেছি সবাই মিলে। আমরা নিয়েছি আলুর পরোটা, 90 টাকা করে প্লেট নিয়েছে। আর এই দাদারা নিয়েছে লুচি সবজি, 120 টাকা করে প্লেট। 120 টাকা? হ্যাঁ। এইটুকু লুচি দিয়ে 120 টাকা? হ্যাঁ। যাক, এত উপরে তো। হ্যাঁ, জলের বোতল এখানে 50 টাকা। এইবারে মোটামুটি পুরো ডাউন, খুব তাড়াতাড়ি নেমে যাব। কি হয়েছে তোমার? লাস্টের দিকটা কষ্ট হয়েছে একদম? আমার লাস্টের দিকটা কষ্ট হয়েছে একটু। একটুখানি? কত টাকা কষ্ট হয়েছে? অল্প। না না, কত মিটার থেকে কষ্ট হয়েছে? লাস্ট 500 মিটার। 500 মিটার কষ্ট হয়েছে? হ্যাঁ, যাক। এই তো লাস্ট 500 মিটার তো এখান থেকে। হ্যাঁ, এখান থেকে তাই তো বলছিলাম, লাস্ট 500 মিটারতে আমার কষ্ট হয়েছে। এইখানে দূরত্বের বোর্ড, মানে কোনো বোর্ড বিশ্বাস করবেন না। এক যমুনোত্রী ধাম এখান থেকে 3.5 কিলোমিটার দূরে, এই একটাই বোর্ড 3-4 জায়গায় লাগানো, দুটো আলাদা দূরত্বে। এই সেই গেট, তখন দেখানো যায়নি অন্ধকারের জন্য। এই দেখুন। তো অবশেষে যাত্রা শেষ করে আমরা পৌঁছিয়ে গেছি, একদম নিচে নেমে এসেছি। 10টার দিকে যাত্রা শুরু করেছিলাম, এখন বাজে হচ্ছে 11:15। মোটামুটি 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় লেগেছে। তবে আপনাদের মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগবে। তার কারণ হচ্ছে যদি একদম টানা নাবেন তাহলে ওই 1 থেকে 1.5 ঘন্টায় সময় লাগবে। আমার একটুখানি পায়ে লিগামেন্টে চোট আছে, এই জন্য একটু ধরে ধরে নামতে হয়েছে।
এই জন্য 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় লেগে গেছে। তো এখন এই হোটেলের রাস্তায় চলে এসেছি, এখনই ঢুকে যাব হোটেলে, একটু বিশ্রাম করে আবার আজকে বেরিয়ে যাব উত্তরকাশীর দিকে। তাহলে আমাদের যমুনোত্রী যাত্রা কমপ্লিট হলো। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে নাকি? না খুব কষ্ট হয়নি। আমাদের যমুনোত্রী ট্রেক হয়ে গেছে, এবারে আজকেই আমরা যমুনোত্রীর থেকে এখন চলে যাব উত্তরকাশীর দিকে। আজকের ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে গঙ্গোত্রী যাত্রাতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। জয় মা গঙ্গা, জয় মা যমুনা।